সো গাইস ফাইনালি চলে এসেছি সেই কালনার 108টি মন্দিরে। যে রাইট সাইডে যেটা দেখছো ওটাই হচ্ছে মন্দির। দিয়ে গাড়িটা কোন জায়গায় পার্কিং করা যায় চলো, এই যে সেই 108টা মন্দির, এখানে পার্কিং এ রাখি গাড়িটা। সো গাইস ফাইনালি চলে এসেছি সেই 108টা মন্দিরে, কিন্তু এখন হচ্ছে মন্দির বন্ধ। একটা ঝিটু বললো যে 7:30 কম খুলবে না। সামনে একটা মন্দির আছে, এই যে জলেশ্বর আর রত্নেশ্বর, দেখতে পাচ্ছ তোমরা, জলেশ্বর রত্নেশ্বর। দেখে এই মন্দিরটা আপাতত যাই, আর পিছনে যেটা দেখছো এটা হচ্ছে আসল 108টা মন্দির। চলো আস্তে আস্তে এগোই সামনের দিকে। ফার্স্ট টাইমে আমি আসছি এরকম একটা মন্দিরের চারিদিকে সাজানো মন্দিরটা দেখতে পাবা তোমরা। পিছনেরটা হচ্ছে আশা করছে মনে হয় ওটা রত্নেশ্বর, যাই না, গিয়ে দেখতে হবে। আমি ফার্স্ট টাইম আসলাম। আর আমার পেছনে একটা আছে ফ্ল্যাগ, দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ, জয় হিন্দ। মন্দিরটার নাম হচ্ছে প্রতাপেশ্বর। এই দেখো তোমরা, এটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। এইটা হচ্ছে শিবলিঙ্গ আছে এখানে, এই দেখতে পাচ্ছ তোমরা শিবলিঙ্গটা, কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। আর ঠিক এইদিকে লেখা আছে মন্দিরের দেওয়ালে হাত দেওয়া নিষেধ। আর এখানে যদি প্রত্যেকটা জিনিস দেখো না, প্রত্যেকটা জিনিসে কিন্তু কাজ করা আছে, খোদাই করা আছে একদম দেয়ালের উপরে। এক একটা দেবদেবীর মূর্তি, আশা করি, জানি না আমি এটা কিসের মূর্তি এগুলো। এটা কি ঠাকুরের মন্দির এটা? প্রতাপেশ্বর না, প্রতাপেশ্বর এটা, তাই না? আর ওই যে ওই, আচ্ছা ওইটা জলেশ্বর। আর রত্নেশ্বর কোনটা তাহলে? সোজা রত্নেশ্বর। আচ্ছা, সোজাটা হচ্ছে রত্নেশ্বর, আর রাইট সাইডে যেটা পড়ছে সেটা হচ্ছে জলেশ্বর। আর এই যে মন্দিরটা, এই যে শিবলিঙ্গটা, প্রতাপেশ্বর। এটা এই যে এটা দেখো কত সুন্দর করে সাজানো, দেখো এটাকে। চারিদিকে কিন্তু নিচে কিন্তু লাইট দেওয়া আছে, সন্ধ্যা হলে আরো সুন্দর লাগবে। পুরো বাগান টাইপের করা আছে চারিদিকে। এখানে মর্নিং ওয়াকও করে। পিছনে একটা মাঠ আছে, খেলা করছে সবাই। চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। 108টা মন্দির যেটা আছে না, ওটা হচ্ছে 200 বছরকার পুরনো মন্দির। আর এই যে একটা পুরনো পালকিও আছে এখানে, বাঁশের পুরো পালকিটা। এটা কি ঠাকুর এইটা সামনে? এটা তো গরুর, বিষ্ণুর বাহন গরু। ও আর ওটা হলো পাহাড়, কি বলে ওটা, তুলে দিয়েছিল। হ্যাঁ, গোবর্ধন। গোবর্ধন পাহাড়। আচ্ছা, ওগুলো সব তো রিপেয়ারিং করছে না, সব পরিষ্কার করে হ্যাঁ দারুণ দেখতে। একটা মন্দির আছে, সেই দিকে যাওয়া যাক। এই মন্দিরটা হচ্ছে নাথ মন্দির। এইটা হচ্ছে ফ্রন্ট, এইখান থেকে শুরু হয়। আর সামনে হচ্ছে রাধা কৃষ্ণ আছে। প্রত্যেকটা হচ্ছে দেয়ালে কিন্তু এরকম হাতের কাজ করা আছে, সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু কাজ করা আছে। এইটা শুনছি নাকি যে কৃষ্ণ যে পাহাড়টা তুলেছিল না, গোবর্ধন পাহাড়, এটা সেই হচ্ছে গোবর্ধন পাহাড়। পাহাড়ে প্রচুর দেবতারও মূর্তি আছে, সাপ আছে, শিব ঠাকুর আছে, কুমির আছে, বাঘ আছে, ময়ূর আছে। এর ভেতরে গেলেও আমরা দেখতে পাবো প্রচুর মূর্তি। আমি সঠিক বুঝতে পারছি না মূর্তিগুলো কিসের। আর এদিকেও একটা মন্দির আছে, দেখো এখানে হচ্ছে শুধুই মন্দির। তোমরা অবশ্যই এসো, যারা শিব ঠাকুরের ভক্ত তারা অবশ্যই এসো। সো গাইস, এই মন্দির দেখা শেষ হলো। এবার সামনে যাবো 108টি মন্দির দেখতে। ওটা এখন বাজে 7টা 27, মন্দির খুলে দিয়েছে। চলো দেখে আসি। এই ছিল আজকের ব্লগ, কালনার 108টি শিব মন্দিরের ব্লগ। ব্লগটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো অবশ্যই কোন জায়গাতে ভালো লেগেছে। আর ব্লগটি লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না।
আর যারা নতুন আমার চ্যানেলে এসছো বা যারা নতুন ভিডিও দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, খুব শিগগিরই ব্লগ আনার চেষ্টা করব, নতুন কিছু দেখানোর চেষ্টা করবো, নতুন কিছু দেখবো। চলো এখানে শেষ করছি ব্লগটি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই বাই। Jordan to the top.